স্মার্ট মিটার ও অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে পেচারথলে জাতীয় সড়ক অবরোধ করলেন বিভিন্ন গ্রামের ক্ষুব্ধ গ্রাহকরা। পেচারথল গেটে বিদ্যুৎ নিগমের অফিসের সামনে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। 5 ঘন্টার অবরোধে ব্যাহত হয় যান চলাচল এবং রাস্তার দুপাশে আটকে পড়ে অসংখ্য যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ নিগমের কুমারঘাট বিভাগের আধিকারিকরা। আন্দোলনকারীদের অভিযোগ, স্মার্ট মিটার চালুর পর অস্বাভাবিক হারে বাড়ছে বিদ্যুৎ বিল। পাশাপাশি স্মার্ট মিটার পরিবর্তন করে পুরনো মিটার বসানোর দাবিও জানান তারা। আন্দোলনকারীরা শুভদীপ দাসের অভিযোগ, স্মার্ট মিটারের রিচার্জ করেও প্রত্যাশিত ইউনিট পাওয়া যাচ্ছে না। বিদ্যুৎ বিল ও পরিষেবা নিয়ে স্থানীয় নিগম অফিসে অভিযোগ জানিয়েও সমাধান না মেলার অভিযোগ করেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিক বদলির দাবিও তুলেন আন্দোলনকারীরা। শুধু বিদ্যুৎ বিল নয়, নিগমের পরিষেবা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, বিদ্যুৎ বিলের ক্ষেত্রে অতিরিক্ত লোড দেখিয়ে গ্রাহকদের উপর বাড়তি আর্থিক চাপ তৈরি করা হচ্ছে। বিদ্যুৎ পরিষেবায় পরিকাঠামো নিয়েও প্রশ্ন তুলেন তারা। দীর্ঘক্ষণ সড়ক অবরোধের জেরে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতিতে স্বাভাবিক করতে দফায় দফায় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন বিদ্যুৎ নিগমের আধিকারিকরা। শেষ পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে আগামী 10 দিনের মধ্যে সমস্যা সমাধানের লিখিত আশ্বাস দেওয়া হয় বলে জানা যায়। তবে আন্দোলনকারীদের হুঁশিয়ারি, নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান তারা। কারেন্ট অফিসে যেভাবে বিদ্যুৎ বিলের নামে যেভাবে জনসাধারণের লগে যে প্রতারণাটা করতেছে, এই বিষয়টা লইয়া আজকে পেচারথলবাসী জড়ো হয়েছে যে আমরা অস্বাভাবিক বিলের যন্ত্রণা এবং যখন বিগত দিনে দেখা গেছে আজকে 3 মাস অথবা 5 মাস যাবত যে তারা আর কিতা প্রবলেমের লাগিয়া তারার বিল হইতাছে না। তারা কিতা করতেছে, তারা এই স্মার্ট মিটার আমরা দিতেছে, এইসব এই বংশং দিয়া আমরা লগে এই যে বিলের যে সিস্টেম, তারা অনলাইন রিচার্জ করতেছে কারেন্ট অফিস থেকে। এই প্রমাণ আমার কাছে, তারা কারেন্ট অফিস থেকে অনলাইন রিচার্জ করতেছে। আমরা তো কারেন্ট অফিসে রিচার্জ করতেছি। তোমরা সার্ভার যদি ডাউন থাকে, তোমরা সার্ভারের প্রবলেম আছে দেখা তোমরা অনলাইন রিচার্জ আপনারা দিতাছো, তাইলে আমরার প্রশ্ন এই জায়গা, তাইলে কেন পাবলিক এই যে যখন তারা সার্ভার ঠিক হইলো হওয়ার পরে যে মানুষটায় 500 টাকা দিয়ে রিচার্জ করতে পারে, সে কেন কিসের জন্য এই রিচার্জটা নিতেছে 5000 টাকা, 2000 টাকা, 10,000 টাকা এরকম কিতা লেগে রিচার্জ আইতাছে। এবং আমি ব্যক্তিগত 2700 টাকা রিচার্জ করে আমি 4 ইউনিট পাইছি আমার বাড়িতে। আমি আধা ঘন্টা ফ্যান চালাইতে পারছি না। এটা কিতা লাগা? যখন আমরা পেচারথলের সিনিয়র ম্যানেজারের লগে আমরা কথা কইতে যাই যে স্যার এরকম কেন প্রবলেম হইতাছে, তাই নিয়ে কোনো সমস্যার সমাধান দিতেছে না। এবং আমরা দাবি আজকে এটাই, আমরা স্মার্ট হইতে চাই না। আমরা আগের মতো আমরা অশিক্ষিত গাওয়া মানুষ, আমরা সেই অশিক্ষিত রাখতে চাই। আমরা এত স্মার্ট হওয়ার দরকার নাই, স্মার্ট হইমু আমরা, কিন্তু স্মার্ট ত্রিপুরা আমরা গড়মু, কিন্তু এই কারেন্টের দিকে আমরা স্মার্ট হইতে লাগতো না। এই মিটারটা আমরা চাই। আমরা পেচারথলের যে সিনিয়র ম্যানেজার আছে, 5 ঘন্টার অবরোধে মিলল 10 দিনের আশ্বাস। এবার প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয় সেদিকেই নজর।